হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইমা রহমান আরকা ফ্রম বিডি বাজেট বিউটি। আজকে আপনাদেরকে বলেছিলাম 2 দিন আগে আমি পোস্ট করেছিলাম যে যদি শরীর ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ লাইভ একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সো কখনো আমার লাইভে এরকম মেকআপ করা হয়নি, মানে ফুল মেকআপ। আমি জানি না কি অবস্থা হবে। কয়েকজন আপু জয়েন করুন, তারপরে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি যা পারি সেটা দিয়ে মেকআপ কিছু করে দেখাবো আপুদেরকে, যাতে অ্যাটলিস্ট আমরা ওভারঅল কিছু একটা করে বাইরে বের হয়ে যেতে পারি আর কি। আচ্ছা, সো অনেক আপুরা জয়েন করছেন দেখা যাচ্ছে। আজকে আমি জানিয়ে দিচ্ছি, সকালে মনে করেন ঘুম থেকে উঠে আমার অনেক জায়গায় যাওয়া লেগেছে, যদিও আমি ঘুম থেকে উঠে মুখ ফেস ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এবং আমাদের বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম আপুর একটা কমপ্লেন থাকে যে আমার মুখে মেকআপটা বসতে চায় না। সো বসতে না চাওয়ার বা না বসার মেইন প্রবলেম, যেটা 1 নম্বর প্রবলেম, সেটা কিন্তু হচ্ছে যে আমার মুখটা আমি ভালো করে ক্লিন করিনি। ফেস যদি আমি ভালো করে ক্লিন না করি সেক্ষেত্রে কিন্তু আমার পোর্সের ভিতরে ডার্ট রয়ে যাবে। আমি যতই প্রাইমার লাগাই না কেন, যতই উপরে যত ভালো ব্র্যান্ডেরই প্রোডাক্ট লাগাই না কেন, আমার যদি ফেসটা ক্লিন না থাকে তাহলে কিন্তু সুন্দর করে মেকআপটা বসবে না। আচ্ছা, হ্যালো আপুরা, অনেকে এসে গেছেন দেখা যাচ্ছে। আচ্ছা, আপুরা দোয়া করবেন আমার জন্য। লাইভে মেকআপ করবো, আমি জানি না কেমন। আমি অনেকে দেখি যে অনেকে অনেক সুন্দর মেকআপ করতে পারে, বাট যখন লাইভে জিনিসটা করা হয় তখন মানে ক্যামেরার স্ক্রিনে তো কিছু দেখাই যাচ্ছে না, আর আমার সামনেও কোনো মিরর নেই। সো মনে হচ্ছে যে ব্লাইন্ড নিজেকে এইটুকু জায়গার মধ্যে দেখে আমার মেকআপ করা। হ্যালো ফাতেমা আপু, সবাই চলে এসেছেন দেখা যাচ্ছে, আরো আসতে থাকে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তো ফেসটা সবার আগে আমাদের প্রথম স্টেপ, আমরা এটা ইগনোর করি, মানে বাকিদের কথা জানি না, আমি আমার কথা বলছি, আমি এটা খুব বেশি ইগনোর করি। দেখা যায় কি মুখটা ঠিক করে ক্লিন করা হয় না, বাট যখন আমরা ফেসটা ঠিক মতো ক্লিন করি না, আমার মেকআপ কিন্তু সুন্দর করে বসবে না। সেক্ষেত্রে আমার দেখা গেছে যে যখন আপনার আমাদের লিপসে যখন আমাদের ডেড স্কিন সেল থাকে, আমরা কিন্তু দেখা যায় যে চামড়া উঠে উঠে আছে, বাট স্কিনেরটা তো বোঝা যায় না যে স্কিনের মধ্যে ডেড স্কিন সেল আছে। বা তারপরে হচ্ছে আপনার যখন আপনি মেকআপটা লাগাবেন কেন বসছেন, এটা তো আমি খালি চোখে দেখে বুঝতে পারবো না। সো আপনারা এরকম একটা ভালো ব্র্যান্ডের যদি আপনারা একটা স্ক্রাব ইউজ করেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট, আপনি একটা ভারী মেকআপ করলে তার আগে আপনি প্রথমেই একটা স্ক্রাব ইউজ করে নেবেন। তো যেহেতু আমি আপনাদেরকে বললাম যে আমি বাইরে ছিলাম, সো আমার মুখে প্রচুর অলরেডি ডার্ট চলে এসেছে। সো আমি একটা ওয়াইপ নিচ্ছি, আপনার নর্মাল একটা ওয়াইপ নিচ্ছি। তো আপনারা যদি বাসায় অবশ্যই রেডি হবেন, সো আপনারা ফেসটা ওয়াশ করে নেওয়াটাই বেটার। তো আমি আগে আমার মুখ থেকে যা লাগানো আছে ধুলাবালি, সেটা আগে আমি ভালো করে মুছে নিচ্ছি। তোমাকে অনেক মিস করছিলাম। এই তো আপু চলে এসেছি। হাই আপু, তোমার ওয়েটে ছিলাম। আপু সাথেই থাকেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখি কি দেখাতে পারি। আচ্ছা, তো আমরা যেটা করছি, আমরা প্রথমে আমাদের মুখের মধ্যে যত ধুলাবালি আছে এখন আমরা সেটা ক্লিন করে নিচ্ছি। সো ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন যে খালি চোখে দেখে মনে হচ্ছিল যে একদম ক্লিন ফেস, বাট অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেটা হয় না। তো দেখা যাচ্ছে প্রচুর ডার্ট থাকে মুখে। তো আমরা প্রথমেই ফেসটা ক্লিন করে নিলাম। দেন আমাদের কি কাহিনী, তারপরে যদি আমাদের কোনো প্রবলেম থাকে যে ফেস একদম ক্লিন তারপরেও আমার মেকআপটা বসতে চায় না, তো দেখা যাচ্ছে কি আমার স্কিনটা, ওয়েদার ন্যাচারাল স্কিনটা খুব বেশি অয়েলি, মেকআপ করার পর স্কিনটা অয়েলি হয়ে যায়। বা দেখা যায় কি যে আমাদের স্কিনটা খুব বেশি ড্রাই, সো মেকআপ করার পর মানে কিছু লাগালে মুখটা আরো বেশি ড্রাই লাগে। তো অয়েলি স্কিন আমি মনে করি সারাদিনের জন্য কিছু একটা লাগিয়ে বাহিরে যাব। তো আমার স্কিন কেয়ার বা আমি যে স্কিনের একটু যত্ন নিব সেটা আমি কখন করব? সারাদিন যদি মেকআপ লাগিয়ে থাকি আর সারা রাত যদি ক্রিম মাখিয়ে থাকি তাহলে তো হবে না। যত্নের জন্য আমাদের কিছু একটা লাগাতে হবে। সো সেক্ষেত্রে আপনারা প্রথমে যদি মনে করেন যে মেকআপের পাশাপাশি আপনি এভরিডে বেসিসে আপনি মনে করেন ভার্সিটিতে যাচ্ছেন, সবাই সুন্দরী, সো আমি তো কম না, সো আমি কিছু তো লাগাবো। সো সেক্ষেত্রে আমরা মনে করেন নর্মাল একটা অ্যালোভেরা জেল, আপনি যদি একটা ময়শ্চারাইজিং ক্রিম লাগান, আপনার যদি স্কিনটা ড্রাই হয় সেক্ষেত্রে আপনি অ্যালোভেরার ক্রিমটা লাগাতে পারেন। যদি অনেক ড্রাই হয় তাহলে আপনি ক্রিম লাগাবেন। আর যদি আপনার এটা সবাই ইউজ করতে পারে, বাট এক্সট্রা ড্রাইয়ের জন্য এটা বেটার, যেহেতু ক্রিম, তো আপনাকে আলাদা করে কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে না। তো আমি যেটা করব, আমার যেহেতু স্কিনটা নর্মাল বাট ইদানিং আমার স্কিনটা একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তো আমি প্রথমে আমার স্কিনে মানে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিব। এটাতে যেটা হবে, আমার যে লোমগুলো আছে এগুলোও না স্কিনের সাথে বসে পড়বে। সো এমন হবে না যে খোঁচা খোঁচা হয়ে আমার মেকআপে কোনো প্রবলেম করছে। তো আমি যেহেতু কথা বলে বলে ভিডিও করছি, আমার নর্মালি মেকআপ আমি খুব তাড়াতাড়ি করতে পারি, বাট যেহেতু কথা বলে বলে করছি তো একটু সময় লাগবে। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে আমাদের ফুল ফেস এটা লাগিয়ে নিচ্ছি। হ্যালো আপু,
সো এইভাবে আমরা, আর আমাদের যেদিকে হেয়ার আছে ওটা আমরা ডাউনের দিকে এভাবে লাগিয়ে নিলাম। আপু সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আইব্রোস তো আমার এখন কিছু করার নাই, দেখতে পাচ্ছেন যে একদম মানে প্লাক করেছিলাম সেই কোন বছর সেই অবস্থাতেই আছে। আচ্ছা, এখন আমি আমার একটা জেল বা একটা যে কোনো কিছু লাগিয়ে নিলাম। এখন আসেন যারা বলেন যে প্রাইমার কোনটা ইউজ করব, তো আপু আপনাদের দেখা যায় কি আমাদের এক একজনের কিন্তু এক এক রকমের প্রবলেম থাকে, তো এক এক স্কিনে এক এক প্রাইমার বেটার। কেউ দেখা যাচ্ছে অয়েল কন্ট্রোল করতে চাচ্ছি, কেউ দেখা যাচ্ছে চাচ্ছি যে আমার স্কিনটা কেমন ডাল দেখায়, আমি চাচ্ছি গ্লো। সেক্ষেত্রে এক একজনের কিন্তু নেসেসিটিটা এক এক রকমের। তো আমি যদি মনে করেন আপনার ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আপনি একটা ময়শ্চারাইজিং প্রাইমার একটা বেস হিসেবে দিতে পারেন। আপনার যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আপনি একটা ম্যাট পারফেক্ট আছে মুয়ার অয়েলি স্কিনের ক্ষেত্রে সেটা দিতে পারেন। বাট আমি একটা দিচ্ছি, ধরেন আমি এটা রিসেন্টলি আমি ইউজ করছি রেভলন ফটো রেডি। তো এটা যেটা করে দেখা যায় কি যে ফাউন্ডেশনের কালার অনেকের চেঞ্জ হয়ে যায়, তো চেঞ্জ হওয়াটা বন্ধ হয়ে যাবে। বেশি নিয়ে নিচ্ছি, একদম অল্প নিতে হয় প্রাইমার। যাই হোক আমি এটা লাগাচ্ছি আপুদেরকে দেখাই। তো ফেস প্রাইমারটা আমি একটু বেশি নিয়ে ফেলেছি। জি আপনি অবশ্যই বাইরে যাবে। তো আমরা যেটা করব, আমরা ফেসে এই প্রাইমারটা লাগিয়ে নিব, এতে আমার মেকআপটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে এই এরিয়াগুলোতে মেকআপটা বসতে চায় না, তো আমি এদিকে লাগিয়ে নিচ্ছি। আর এই এরিয়াটাতে একটু কম বসে, এইখানে লাগালাম। আর এই মোচের জায়গা এই এরিয়াটা স্পেশালি, আর এই এরিয়াগুলোতে একটু কম বসে। ঠিক আছে, তারপরে আমরা লাগিয়ে নিলাম আমাদের প্রাইমার। এখন আসেন, আমার স্কিন কিন্তু এভাবে দেখতে এখন মানে কেমন যেন একটু মলিন লাগছে। তো আমি যদি এখন এক গাদা মেকআপ করি ওটা থেকে আমার মলিনতাটা চলে যাবে না। আমি চাচ্ছি যে আমার স্কিনটা দেখতে যাতে অনেক সুন্দর ব্রাইট দেখায়, আর সবচেয়ে বড় কথা সেটা উজ্জ্বলতা যাতে দেখায়, যে মানে অনেক স্ট্রেস যাচ্ছে, অনেক রাত জাগছি, তো স্কিনের অবস্থা ভালো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে একটা প্রাইমার আছে যেটা কিনা আমাদের এটা, সো এটার অল্টারনেটিভ আপনার লরিয়েলের লুমি ম্যাজিকও আছে। তো লুমি ম্যাজিকটা দেখা যায় কি সব স্কিন টাইপ ইউজ করতে পারেন না, বাট প্রাইমারটা দেখা যায় কি যে এটা স্কিনের মধ্যে আপনার স্কিনে একটা ম্যাটিশ মানে আপনার কাছে ফিল হবে যে স্কিনের অয়েলটা কন্ট্রোল করে আনছে, অন্যদিকে আপনাকে একটা গ্লো দিবে। সো এটা আপনি সিঙ্গেল ইউজ করতে পারেন, অথবা এটা আপনি আপনার ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করবেন। তো দেখা যাচ্ছে যে এটা এখন আপুরা বলতে পারেন যে আমরা তো এতগুলো প্রাইমার লাগাবো কেন? এটা আপু একটা লাগালেই এনাফ, শুধু এটা লাগালেই এনাফ। আগেরটা আমি লাগিয়ে নিয়েছি যাতে করে মনে করেন ওভারঅল ফুল ডে, মনে করেন আমরা পয়লা বৈশাখের দিন বার হব, তো পয়লা বৈশাখের দিন কিন্তু আমরা রোদে যাব এবং ঘামবো। আমরা মনে করেন বাহিরের দেশের ভিডিও দেখি, আমরা আমেরিকান ভিডিও দেখি, আমরা লন্ডনের ভিডিও দেখি, তাদের স্কিনের সাথে কি আমাদের স্কিনটা আসলে যায়? তাদের ওয়েদার এক রকমের, আমাদের ওয়েদার তো আবার আরেক রকমের। আমরা এত প্রোটেকশন নিয়ে মেকআপ করে বাহিরে যাচ্ছি, বাট দেখা যাচ্ছে কি যে মেকআপটা রোদের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। সো এটা লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের একটা গ্লোইশ মানে ভাব এমনি অটোমেটিক চলে আসে। সো এখানে আমি জাস্ট একটা লাগিয়ে নিলাম আপুদেরকে দেখানোর জন্য। তো এই প্রাইমারটা লাগানোর পর, এই প্রাইমারটা আপনারা যেটা করতে পারেন, অনেক আপুরা দেখা যায়, আমি আরেকটা প্রবলেমের কথা বলি, অনেক আপুরাই বলেন কি যে মনে করেন উইন্টারে আমরা একটা ফাউন্ডেশন কিনলাম, উইন্টারে বা সামারে রোদে পুড়ে গিয়ে বা উইন্টারে এমনিতে অনেকের স্কিনটা কালো হয়ে যায়, তখন আমরা একটা ফাউন্ডেশন একদম পারফেক্ট ম্যাচ করে কিনলাম, বাট আমরা মনে করেন এখন একটু যত্ন নিচ্ছি, আমার গায়ের রংটা ফর্সা হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আর আগের ফাউন্ডেশনটা আমার আর ম্যাচ হচ্ছে না। আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই সেম প্রাইমারটা আপনি যদি আপনার ফাউন্ডেশনের সাথে একটু মিক্স করে লাগিয়ে নেন, তাহলে কিন্তু ফাউন্ডেশনের কালারটা লাইট হয়ে যাবে এবং আপনার একদম পারফেক্ট ম্যাচ হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমার নেক্সট স্টেপ হচ্ছে, নর্মালি আমরা ফাউন্ডেশন লাগাই কিন্তু আমাদের কালি কালি আঁখের নিচে সামটাইমস কালি কালি ডার্ক সার্কেল হয়, সেটা আমরা কিভাবে ঢাকবো সেটা দেখি। সো এটা খুবই ফেমাস একটা কনসিলার, এলে গার্লের প্রো কনসিলার, আপনারা অনেককেই ইউজ করতে দেখবেন। তো এটা দেখা যায় কি যে খুবই ভালো কভারেজ, বাট এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে রেগুলার ইউজের জন্য খুবই ভালো। আপনাদের এটা, আমি যেটা লাগাচ্ছি সেটার নাম হচ্ছে পিওর বেজ। আমি অল্প লাগাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, বারও হচ্ছে না, আবার চাপ দিলে বেশি বার হয়ে যায়। এটাই একটা প্রবলেম, যখন আমি এটাতে কোনো কন্ট্রোল করতে পারছি না যে কতটুকু বের হবে না বের হবে। আপু প্রাইমারের, আপু আমাদের আসলে হচ্ছে কি, আমি দেখাচ্ছি যেটা, এটা ধরেন আমার স্কিনে ভালো যায়, বাট প্রাইমারটা সব স্কিনেই যাবে, ওটা নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আপনার স্কিন যদি অনেক অয়েলি হয় সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার একটা ইউজ করে নেওয়া ভালো, কি বলে
ম্যাট একটা প্রাইমার ইউজ করে নেওয়া ভালো, যাতে করে আপনার অয়েলটা কন্ট্রোল হয়। তো আমি একটা বিউটি ব্লেন্ডার ভালো করে ড্যাম্প করে নিয়েছি, সেটা এখন আমি ভিজিয়ে চিপে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন ব্লেন্ডিংটা করব। আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি, আপনি অন্য কোনো ভাবেও করতে পারেন। আর যদি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করতে চান সেক্ষেত্রে এই আঙ্গুলটা বেটার, জাস্ট এই আঙ্গুলটা দিয়ে করলে হবে কি, আপনারা ধরেন এই আঙ্গুলটা অনেক সফট। আমাদের আন্ডার আই এরিয়াটা কিন্তু সবচেয়ে বেশি সেন্সিটিভ, সো আন্ডার আই কোনো মেকআপ করলে এটাতে আমাদের এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তো আমি এখন ভালো করে প্রপারলি ব্লেন্ড করছি না, কারণ আমি জাস্ট একটু আগে কেন লাগিয়ে নিলাম, যাতে করে আমি যদি ফাউন্ডেশন লাগাই তারপরে হতেই পারে যে ফাউন্ডেশন লাগিয়ে ফেলাম, এখন আমার কনসিলারটা আর দেওয়ার প্রয়োজন পড়ছে না, ফাউন্ডেশনে অনেক কভারেজ হয়, তো আমি প্রথমেই আমার একটু কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। তারপরে ধরেন আমি আপনার স্কিনের সাথে যেটা বেস্ট আপনার ফাউন্ডেশন হয় সেটা আপনি লাগাতে পারেন। আমি এটা আমার মেবিলিন ফিটমি, এক এক সময় এক একটা লাগাই, বাট এটা এখন কারেন্টলি ধরেন আমার স্কিনের কালারের সাথে যাচ্ছে, আমি এটা 2 পাম্প নিচ্ছি। এটার আবার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে আপনার ড্রাই স্কিন, একটা হচ্ছে কি বলে, এটার একটাই প্রবলেম হয় দেখা যায় ড্রাই স্কিনের জন্য, যেটা ওটা দেখা যায় কি বেশিক্ষণ থাকতে চায় না, 3-4 ঘন্টার পরে আর থাকে না। অয়েলি স্কিনের যেটা বা কম্বিনেশন স্কিনের যেটা, সেটা আবার অনেক সময় থাকে, বাট এটা দেখা যায় থাকতে চায় না। আপু সেকেন্ড প্রাইমারটার প্রাইস খুবই রিজনেবল, আপনার প্রাইমারটা হচ্ছে টেকনিক প্রাইমেট, এটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, বাট যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে একটু প্রিকশন নিয়ে নেওয়া ভালো। আমরা জানি যে নেকে ফাউন্ডেশন ইউজ করতে হবে, বাট আমার জামার মধ্যে মেকআপ মেখে যাবে, তো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যে অবশ্যই নেকের মধ্যে ইউজ করবেন, বাট সেটা যাতে কি বলে, এখন আমি আপাতত করছি না, আমি জাস্ট ফেসেই মেকআপটা করে দেখাচ্ছি। আপু দোয়া করবেন, যারা আউটলেটের কথা বলছেন ইনশাআল্লাহ আপু দোয়া করবেন, আমরা তো আপনাদের জন্যই। আর অবশ্যই সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আচ্ছা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে আমি খুব মেসি, আমার ড্রেস ট্রেসে সবসময় ফাউন্ডেশন পরে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপুদেরকে জানাচ্ছি যে আমি যেহেতু একটা মেয়ে এবং আমি যেহেতু মেকআপ সেল করি, অবশ্যই আমি এটা খুব বেশি করেই চাই যে আমাদের যতগুলো আপু আছেন সবাই আমরা একসাথে মিলে খুব সুন্দর লাগুক সবাইকে দেখতে, সবাই যাতে সুন্দর সুন্দর মেকআপ করতে পারি এবং সবাই যাতে সাজগোজ করে সুন্দরভাবে যাতে বাসা থেকে বের হতে পারি। হ্যাঁ আপু ড্রেসের মধ্যে পড়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি খুবই মেসি, স্পেশালি মেকআপ করার সময়। আর এখানে না পারতাম একটা মিরর নিলাম, আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি না যে কি হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে কি লাইটিং এ ফাউন্ডেশনের কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট সামনাসামনি আমি যখন দেখছি এখানে খুব সুন্দর কালারটা আমার সাথে ম্যাচ হয়, বাট যখন লাইটিং এ তখন কেমন জানি অ্যাশি হয়ে যায়, কারণ যেহেতু আমি এক রুমের মধ্যে করছি আর এখানে সবগুলো ফুল লাইট, কোনো ওয়ার্ম